তো ভাই লোক, বিতর্কিত কন্ট্রোভার্সি রাজা মহারাজ রণবীর সিং এসে সবার সামনে এখন ক্ষমা চাইছে। তিনি 2025-এ যে ফিল্মফেয়ারে যে অ্যাওয়ার্ডটা হয়েছিল গোয়াতে, ঠিক আছে, তার মঞ্চে দাঁড়িয়ে যে ভুলভালগুলো বকেছিল তার জন্য একটা ক্ষমা চাইছে। এবার দেখো ক্ষমাটা চাওয়ার তার মানে স্টাইলটা দেখো। সে ক্ষমা কিন্তু যাতাভাবে চায়নি, কোনো টুইট করেনি, কোনো পোস্ট করেনি, কোথাও কোনো করেনি। তিনি জাস্ট একটা স্টোরি দিয়েছে যেটা 24 ঘন্টা পরে উঠেও যাবে। তো আমি বলি যে এরমভাবে ক্ষমা চাওয়ার কি মানে থাকে? তুমি সবার সামনে যখন ক্ষমাটা চাইছো, যেখানে একটা টুইট করো, পোস্ট করো, তবেই তো না হবে বাপের বেটা। এবার আসি যে তার করা পোস্টে কি কি লেখা ছিল। তো প্রথমে ফার্স্ট অফ অল লেখা ছিল যে সে নাকি ঋষভকে মানে তার যে ওই পারফরমেন্সটার জন্য মানে তাকে একটা ভালো বলতে চেয়েছে, তাকে একটা সম্মান দিতে চেয়েছে, তার সম্পর্কে ভালো কিছু বলতে চেয়েছে, এবং সে নাকি জানে যে ওই পারফরমেন্সটার জন্য একটা অ্যাক্টরকে কতটা কি করতে হয়, সেই কারণেই সে তাকে অতটা করে প্রশংসা করেছে। এবং সে আরও বলে যে আমি ইন্ডিয়াতে যে যত সমস্ত কালচার, ট্রেডিশন, সমস্ত কিছুকে শ্রদ্ধা করি, এবং যদি বা কারোর এই আমার কথাগুলোর কারণে যদি বা কারোর মানে মনে একটুও লেগে থাকে তো তিনি ক্ষমা চাইছে। বলছি যে এগুলো বললে হয়ে গেল? তুমি বোকার মতো সব সময় যা তা বলে যাবে, ঠিক আছে, যে সব কিছু হয়ে গেল বললে? বলিউড তো প্রথম থেকেই মানে একটা তাদের একটা ট্রেডিশনাল ছিল যে সবসময় হিন্দু সনাতনী ধর্মকে একটা উল্টো পাল্টা বলা বা তাদের বিরুদ্ধে অনেক কিছু মানে স্টেপ নেওয়া, ঠিক আছে। এমনকি তোমাদের সবাইকে চেনে তোমাদেরকে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি বলিউডের শত্রু কিন্তু বলিউড। আজ বলিউড মানে সাউথের তুলনায় এতটা আস্তে আস্তে পিছিয়ে গেলেও আমি বলছি না যে ফাইন্যান্সিয়াল দিক থেকে বলিউড অনেক অনেক উঁচুতে আছে, কিন্তু তাদের কাছে কন্টেন্টের কমি আছে, তাদের দর্শক আস্তে আস্তে কমছে, ঠিক আছে। তো যাই হোক, বলিউড নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। আর তাছাড়া এই সোগল সুপারস্টারের তো পরশুদিনকেই তার মুভিটা রিলিজ হবে। দেখাই যাক না কতদূর কি হয়, মানুষ কতটা এটাকে গায়ে মেখেছে সেটা ধুরন্ধরের বক্স অফিসে নয় দেখা পাবে। ঠিক আছে ভাই লোক, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা নতুন কেউ এসে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও।